আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত রইল নতুন আরেকটি ভিডিও দেখার জন্য। তো আজকে বাসায় তৈরি করব রসমালাই। তো রসমালাই তৈরি করার জন্য এখানে আমি 1 লিটার দুধ নিয়েছি আর হাফ লিটার টক দই নিয়েছি। তো টক দইটা আমি কাঁচা দুধ এভাবে রেখে দিয়েছিলাম 8 ঘন্টার জন্য। এরপর যখন দেখছি যে একটু দই পড়ে গেছে তখন আমি এটা নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম। এরপর পরের দিন এরকম গরম দুধের সাথে আমি এই টক দইটা মিশিয়ে দিয়েছি। দুধে যখন টক ভাবটা চলে আসে তখনই কিন্তু ছানাটা হয়ে যায়। তো আমার ছানাটা কিন্তু হয়ে গেছে। এখন আমি এই ছানাটা একটা পাতলা সুতি কাপড়ে ঢেলে নিচ্ছি যাতে পানিটা নিচ থেকে ঝরে পড়ে। তো এটা একটু সাবধানে ঢালতে হবে, কারণ গরম পানি তো হাতে সেকা যেন না লাগে সেদিকে খেয়াল রাখতে হবে। আর উপর থেকে আমি এরকম ঠান্ডা পানি ঢেলে দিছি যাতে ছানার ভিতরে যে গরম ভাবটা থাকে সেটা যেন চলে যায়। তো এখন আমি ছানাটা একটু নেড়ে চেড়ে এরপরে একটু ঝুলিয়ে রাখবো কলপারে কলের উপরে একটু যাতে পানিটা বেরিয়ে আসে। তো বিকালবেলা যখন আমি সন্ধ্যার পরে মিষ্টিটা আমি তৈরি করছি। তো যাই হোক, তো এখন ছানাটা খুব সুন্দর করে মথে নিচ্ছি আর ওদিকে আমার শিরা তৈরি হচ্ছে। তো শিরাটা কিন্তু পাতলা তৈরি করতে হবে, ঘন কিন্তু শিরা তৈরি করা যাবে না। তো ছানাটা কিন্তু প্রায় 5 মিনিটের মতো খুব সুন্দর করে মথে নিতে হবে। এরপর 2 হাতের তালু দিয়ে খুব সুন্দর করে এরকম চাপ দিয়ে চ্যাপটা তৈরি করে নিতে হবে। আপনারা যে কোনো শেপই তৈরি করতে পারেন। তো আমার কাছে মালাই চপ এই শেপই তৈরি করতে ভালো লাগে। তো এখানে আমার বেশ খানিকটা মিষ্টি হয়েছে। তো 1 কেজি দুধ আর আধা কেজি হলো টক দই, সবগুলো এখন আমি গরম পানিতে ছেড়ে দিয়েছি। এটা 5 মিনিটের জন্য আমি ঢেকে রেখেছিলাম। তো মিষ্টিগুলো কিন্তু ফুলে উপরে ভেসে উঠছে আর মিষ্টিগুলো দেখতে কিন্তু খুব সুন্দর লাগে। আমি অন্য কোনো মিষ্টি বানাতে পারি না, শুধু এটাই পারি, তাও কোনো রকম ওই যাই হোক বাসার শুরুটুক খেতে পারি। তো এরকম ঢেকে ঢেকে আমি মিষ্টিটা প্রায় 20 মিনিটের মতো রান্না করে নিয়েছি। মিষ্টিগুলো কিন্তু আমার প্রায় হয়ে গেছে। তো এখন আমি এই মিষ্টিগুলো রস থেকে তুলে নেব। আর মিষ্টিগুলো কিন্তু একদম এখন নরম, খুব সাবধানে তুলতে হবে যাতে ভেঙে না যায়। তো সবথেকে ভালো হয় পিঠা ভাজার যে ছিদা চামচ আছে না, সেই চামচ দিয়ে তুললে তাহলে হয় কি মিষ্টিটা ভাঙে না। আর ওই যে চিনির যে পানিটা রয়েছে সেই পানির ভিতরেই আমি 2 কেজি পরিমাণে লিকুইড দুধ দিয়ে দিছি। এই দুধটা দিয়েই এখন আমি মালাইটা তৈরি করে নেব। এখানে আমি কোনো কিছু ব্যবহার করব না, যে আগের যে চিনি দেওয়া ছিল সেই চিনি রয়েছে এর ভিতরে। আর দুধটা টেনে গেলে এমনিতে তো একটু মিষ্টি হয়ে যায়, শুধু একটু ঘ্রাণের জন্য আমি একটা এলাচ দানা ছেঁচে দিয়েছিলাম। তো এখন আমি এই মিষ্টিগুলো দুধের ভিতরে দিয়ে দিচ্ছি। দুধটা কিন্তু টেনে আমার হাফ কেজির মতো হয়ে গেছে। তো দুধের ভিতরে এই মিষ্টিগুলো আমি 2 থেকে 3 মিনিটের মতো একটু রান্না করে নেব যাতে দুধের ভিতর মিষ্টির ভিতরটা পর্যন্ত গরম হয়। তো আমার কিন্তু রসমালাইটা তৈরি করা হয়ে গেছে। তো এখন ঢেলে নিচ্ছি একটা বাটিতে। তো ঢেলে নেওয়ার পরে এটা সার্ভ করতে পারবো, খেতে পারবো। গরম গরমও খাওয়া যায়, আবার কেউ চাইলে ফ্রিজে ঠান্ডা করেও খেতে পারেন। তো আমি আসলে দুইভাবেই খাবো, ফ্রিজে ঠান্ডা করেও আবার একটু গরম গরমও। যাই হোক, আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আসলে বাসার খাবার যেরকমই হোক না কেন, বাসার খাবার কিন্তু সবথেকে মজার হয়। তো আমার কাছে কিন্তু মিষ্টির থেকেও মিষ্টির মালাইটা খেতে বেশি পছন্দ লাগে। ধন্যবাদ সবাইকে।